আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হলো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ইলিশ মাছের তরকারি রান্না করার জন্য আমি মিষ্টি কুমড়াগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুইটা মাঝারি সাইজের আলু আমি এরকম ফালা ফালা করে কেটে নিয়েছি। আর 4 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এক পাশ হয়ে আসলে মাছগুলো উল্টিয়ে দিলাম। মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, দুপাশেই হালকা ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলো উঠিয়ে নেব। মাছ ভাজার তেলে আমি মিষ্টি কুমড়া ভেজে নেব। এই জন্য আমি হলুদ দিয়ে মেখে রাখা মিষ্টি কুমড়াগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এক পাশ হয়ে আসলে উল্টিয়ে আরেক পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজা যাবে না, এতে করে মিষ্টি কুমড়া গলে যেতে পারে। মিষ্টি কুমড়া ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে মিষ্টি কুমড়াগুলো উঠিয়ে নেব। বাকি মিষ্টি কুমড়াগুলো একইভাবে ভেজে নেব। মিষ্টি কুমড়া ভেজে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একই তেলে হলুদ, লবণ দিয়ে মেখে রাখা আলুও ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আলুগুলো উঠিয়ে নেব। এই পর্যায়ে তরকারি রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসলে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে নেবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমি 3 থেকে 4 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে এসেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলু, মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিষ্টি কুমড়া ও আলু মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে মিষ্টি কুমড়া ও আলুটা কষিয়ে নিয়েছি আমি। এখানে বেশি সময় নিয়ে আলু আর মিষ্টি কুমড়া কষানোর দরকার নেই, যেহেতু আগে মিষ্টি কুমড়া ও আলু আমি ভেজে নিয়েছি। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনারা সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মিষ্টি কুমড়া কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি ঝোলের জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন তরকারিটা একটু নেড়ে দেব। 3 থেকে 4টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এখন চুলার আঁচ হাই হিটে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে, এ পর্যায়ে ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিব। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করলে এর স্বাদ দুর্দান্ত হয়। আর যদি মিষ্টি কুমড়াটা ভেজে রান্না করা যায় তাহলে তো কথাই নেই। ইলিশ মাছ দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের মতো তরকারিটা রান্না করে নেব। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব।
ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট পর তরকারিটা নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। বাসায় একবার হলেও মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ এভাবে রান্না করে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আঁখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।